সকাল সকাল বলছে ঘর থেকে সব জিনিস বের করে দিতে, এই ঘরে নাকি আর থাকা হবে না। এত কষ্ট করে বানানো ঘর, এই ঘরে যদি আর থাকা না হয় তাহলে কীরকম হবে বলো তো। তো যেমন কথা তেমন কাজ, আমি ঘর থেকে সব জিনিসই বের করছি। এই তো বিছানাটা আগে গোটোমোটো করলাম, কারণ বিছানার এই জিনিসগুলোই আগে বের করতে হবে। তারপর মেশিন আছে, তারপর আলনা রয়েছে, র্যাক রয়েছে, অনেকগুলো জিনিস রয়েছে, সবগুলো বের করতে হবে। তো অনেকটা সময়ের ব্যাপার। আগে এইগুলোই বের করি, বের করে তারপর বাকিগুলো মাকে নিয়ে হেল্প নিয়ে বের করব। তাই তো দেখো বিছানাটা আমি গোছাইও নি, এইভাবেই বের করছি। এত যে তাড়াহুড়ো লেগেছে সব জিনিস বের করে দেওয়ার জন্য, মানে কি বলবো। তো দেখো বিছানাটা কিন্তু আমি বের করে নিয়েছি, এখন আলনা আর র্যাকটা বের করার পালা। এই দুটো জিনিস বের করলেই ঘরটা ফাঁকা হয়ে যাবে, তাহলেই হয়তো শান্তি। সেই সকাল থেকে বলছে সব জিনিস বের করে দিতে, তো সব জিনিস বের করে যখন দিতেই হবে তো বের করছি। তো গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে তোমরা সবাই পাশে থেকো। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। তো র্যাকের নিচটা অনেকটা ভারী ছিল, সে কারণে র্যাকের নিচের জিনিসগুলো আমি বের করেছি। বের করে একটু হালকা করে মাকে হেল্প নিয়ে বের করলাম র্যাকটা বের করার পর আসলাম আলনাটার এখানে, আর আলনাটাও বের করতে হবে। আর এগুলোর পেছনে কত নোংরা হয়েছে জানো। এমনিতেই কংক্রিটের ঘরে এমনিতেই প্রচণ্ড নোংরা হয়, তার উপরে এই জায়গাগুলো ঠিকঠাকভাবে ঝাড়ু দেওয়া যায় না। আর এত নোংরা হয়েছে যে বলার মতন নয়। তো সব মিলিয়ে এইগুলো বের করে পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করে দিয়ে তারপর দেখো এই তো এই নোংরার কারণে ঘরে ম্যাট পাতা হচ্ছে। কারণ কি জানো, কারণ টাইলস লাগাতে অনেকটা সময় লাগবে, আর সব কিছুই সময় সাপেক্ষ ব্যাপার। তো টাইলস লাগাতে অনেকটা সময় লাগবে, অনেকগুলো টাকার প্রয়োজন, আর বর্তমানে আমাদের সেরকম একটা অবস্থা নেই। ঠিক সে কারণেই অনেক ভাবনা চিন্তা করে ওরা এই ম্যাটটা ঘরের জন্য এনেছে। আর ম্যাটটা দেখো এরকম এনেছে যেন দেখলে মনে হয় একদম টাইলসের মতন। সে কারণে এই ম্যাটটাই ঘরে পাতা হচ্ছে, আর দূর থেকে দেখলে সত্যিই মনে হয় যেন টাইলস পাতা হয়েছে ঘরে, এতটা সুন্দর লাগে। তো অবশেষে দেখো আমার রুমে ম্যাট পাতা কমপ্লিট হয়েছে। তারপর আবার আমার রুমে জিনিসগুলো ঢুকিয়ে দিয়েছে, যেমন বের করে দিয়েছিল ঠিক তেমন আবার ঢুকিয়েও দিয়েছে। তো বিছানাটা মানে চৌকিটা যেটা আছে, খাটটা, আমাদের এই খাটটা বের করা হয়েছিল, সঙ্গে এই বালিশ তোষক সব কিছু বের করা হয়েছিল। আবার এই সব কিছু ঘরে ঢুকিয়ে দিয়েছে। এখন যেহেতু ঘরে ঢুকিয়ে দিয়েছে, ঠিকঠাকভাবে জিনিসগুলো গোছানো হয়নি, তো আমার এই জিনিসগুলো আবার ঠিকঠাকভাবে গোছাতে হবে। তো এখন আমার অনেকটা সময় লাগবে। এখন বেলা বাজে 11টা, আর এই 11টার সময় আমি বিছানাটা পাতছি। বিছানা পাতবো, রেডি করব, আলনা র্যাক মেশিনের ওপর সব জিনিস গোছাতে হবে। আর এখন জানো তো ঘরে যখন ম্যাটটা পাতা হয়েছে, ঘরটাতে হেঁটে এতটা শান্তি লাগছে কি বলবো, খুব শান্তি লাগছে সত্যি। এতটা শান্তি আমি পাইনি। এত মানে 1.5 বছর ধরে এই ঘরে হাঁটাহাঁটি চলছে, চলাফেরা চলছে, আমি পাইনি। তো 1.5 মাস হলো আমিও এই ঘরে থাকছি। 1.5 মাস হয়নি, 1 মাস মতন হয়েছে। আজকে ঠিক 1 মাস হলো এই ঘরে আমি থাকছি। তো দেখো এই যে এতটা আরাম কখনো পাওয়া যায়নি। তো বিছানা চাদরটা পাচ্ছি, আর ভাবছি এখন এভাবে বিছানা চাদরটা ঝুলিয়ে না দিলেও ভালো লাগবে দেখতে, কারণ বিছানার চৌকির নিচটাতেও টাইলস না সরি ম্যাটটা রয়েছে, তো দেখতে খুব সুন্দর লাগছে বাইরে থেকেও। বিছানাটা তো আমার গোছানো হয়ে গেছে, তবে আলনাটা ঠিকঠাকভাবে রাখা হয়নি, কোনো রকমে এনে রেখেছিল। এখন আমি আলনাটাও ঠিকঠাকভাবে রাখছি, দেখতে সুন্দর হবে। আলনাটা ঠিক করে রাখবো, তারপর র্যাকটা রাখবো, এগুলো অনেকগুলো ঝামেলা। তো দেখো ওইদিকে আলনাটা ঠিকঠাক চাপেনি, তো আমি এইভাবে চাপিয়ে দিয়ে সবটা মানে একদম ওয়ালের সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। আলনা তো আর ওয়ালের সঙ্গে মিশে না, কারণ আলনার যে পায়া থাকে সেটার কারণে একটু হলেও দূরত্ব থাকে। তো অতটুকু তো থাকবেই। আমি এখানে বালিশ, কাঁথা আর মশারি সবগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। গুছিয়ে রেখে তারপর আবার র্যাকটাকে ধরতে হবে। এদিকে দেখো আলনার উপরে গামছা রয়েছে, টুকিটাকি কয়েকটা জামা কাপড়ও এলোমেলো রয়েছে। আর এত আকাশ খারাপ, ওয়েদার খারাপের জন্য জামা কাপড় ধুয়ে দিতে পারছি না। ঘরে জামা কাপড়ের স্তূপ পড়ে যাচ্ছে, জামা কাপড় ধুয়ে পরিষ্কার করতে পারছি না। এতটা সমস্যা যে কি বলবো। এত যে জামা কাপড়, বিশেষ করে দাদার জামা কাপড়টাই বেশি হয়, কারণ দাদা বাইরে থাকে সেই কারণে।
এই যে সকালবেলা পরে যায় সেটা আবার রাত্রেবেলা এসে চেঞ্জ করে, তো তখন ওর জামা কাপড়গুলোই বেশি নোংরা হয়, ওরগুলোই ধুয়ে দিতে হয়। তো র্যাকটা আগে এরকমই ফাঁকাই ছিল, আমি ভাবলাম একটু চাপিয়ে দেখি র্যাকটা কীরকম লাগে। তো র্যাকটাকে আমি চাপিয়ে দিলাম, বর্তমানে দেখি এইরকম এতটা ভালো লাগছে না দূর থেকে দেখতে, কাছ থেকে দেখে বুঝতে পারিনি, এখন ভিডিওতে দেখে বুঝতে পারছি, পরে একটুখানি চেঞ্জ করে দেব, মানে ফাঁকা জায়গাটা, মানে যে জায়গাটা একদম চাপিয়ে দিয়েছিলাম সেটাকে একটু ফাঁকা করে দেবো। তো ওইগুলো তো গোছানো হয়ে গেল। আর এই যে মেশিনের উপরে দেখো কতগুলো ওষুধ, এই ওষুধ সব আমি খেয়েছি, খেয়ে এসে করে এখন আবার এই যে গোছাচ্ছি অল আউট। এখন আমি মেশিনটাও চালাবো, কারণ কি একটা শাড়ি রয়েছে ফলস লাগানোর জন্য, তার সঙ্গে একটা ব্লাউজও রয়েছে বানানোর জন্য। কতটা কি করতে পারি সেটা তো জানি না, তবে এখন আমি ফলসটা লাগিয়ে দিব। ফলসটা লাগাতে গেলে যথেষ্ট সময় লাগবে, আর তার জন্য মেশিনটা একদম পরিষ্কার করছি, নিচটা ফ্লোরটাও পরিষ্কার করে নেবো, কারণ ফলসের একটা ধার মেশিনে লাগাবো আর আরেকটা ধার হচ্ছে হাতে লাগাতে হবে, তাহলে ফলসটা দেখতে অনেকটা সুন্দর লাগে। নিচের ধারটাও হাতেই লাগাতে পারতাম, কিন্তু না, নিচের ধারটা মেশিনে লাগালে অনেকটা শক্ত হয়, ফলসটা খুলে যাওয়ার সম্ভাবনাটা একদমই কম থাকে। সম্ভাবনা কম থাকে বললে হবে না, থাকেই না সম্ভাবনাটা নিচটা খুলে যাবার। তো এখানে মেশিনটা পুরোপুরিভাবে পরিষ্কার করছি, মেশিনে অনেক ধুলো জমে গেছে, কারণ কয়েকদিন থেকে মেশিনে বসাই হচ্ছে না। নিজের কাজগুলোর জন্য অন্তত মেশিনে বসি, কিন্তু দুদিন থেকে তো জ্বর হয়ে গেল, 2-3 দিন জ্বর, আর এখনও যে কাশি রয়েছে, জানি না কিভাবে ফলসটা লাগাবো, তবুও বসবো, কাস্টমারের কাজ যেহেতু করে তো দিতেই হবে, দেখা যাক কতটা করতে পারি। আর এখানে ব্লুটুথটা ছিল, ব্লুটুথটা একটু গান শুনছিলাম, তো ব্লুটুথটা এখানেই রয়ে গেছে, তো এটাতে এখন একটু গান শুনছি, শোনা শেষ হয়ে গেলে তারপর নিয়ে আবার জায়গায় রেখে আসব। এদিকে আমি কিন্তু এখনও স্নান করিনি, কারণ স্নান করতে একদম ইচ্ছা করছে না এখনও, গরমটা প্রচণ্ড লাগছে, কিন্তু যে ঠান্ডা লেগেছে তাতে স্নান করার ইচ্ছাটা একদম চলে গেছে, কারণ স্নান করলেই আবার গলাটায় ঠান্ডা লাগবে, আবার স্নান না করলেও কাশিটা আরও বেশি বসে যাবে। তো যাই হোক, দেখো এখানে তো আমি মেশিন পরিষ্কার করছি, আর আমার সামনে ওয়ালটা দেখো, এখানে আমি মাপ লিখে লিখে কি করেছি, মানে যে চক দিয়ে কাপড়ের কাটিং করা হয় দাগ দিয়ে, সেই চকটা দিয়েই এখানে যে খাতা বের করব, আবার লিখবো, আবার মনেও থাকবে না ঠিকঠাক, সে কারণে ওয়ালের মধ্যে লিখে লিখে জায়গাটার আর অবস্থা নেই। তো দেখো জায়গাটা কীরকম হয়েছে, এখন তো মোটামুটি মোছা হয়েছে, মেশিনটা আরও সামনের দিকে ছিল, এই মেশিনটা একা একা ধরেই চাপিয়েছি। যে জায়গাটা আমি এখন দাঁড়িয়ে আছি এই সাইডটা একদমই হালকা মেশিনের, তবে মেশিনের হেডটা যেদিকে রয়েছে সেদিকে মেশিনটা অনেকটা ভারী, অনেকটা খাটনিও হয় সেই দিক থেকে। আর এই তো ঘরের সব কাজগুলো শেষ হয়ে গেল, এখন শুধু ফ্লোরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলেই হয়ে যাবে। আর আজকে ঝাড়ু দিয়েও অনেকটা শান্তি পাচ্ছি, কারণ কি অনেকটা সুন্দর খড়খড়ে টাইপটা নেই, যদিও এই রুমটা একটু কমই ছিল খড়খড়ে টাইপটা, পাশের রুমটা বেশি ছিল খড়খড়ে। পাশের রুমে এখনও পাতা কমপ্লিট হয়নি, ওটাতে কাজ চলছে, মা বাবা দুজনে মিলেই কাজ করছে, দাদা তো বাড়িতে নেই, দোকানে গেছে, দাদাদের দোকানে আজকে ডাক্তার আছে, দাদা থাকতে পারবে না বলেই গিয়েছে, যদি আজকে পাতা না হয় তাহলে কালকে পাতবে। তো যাই হোক, ওর অপেক্ষা আর করে লাভ নেই, সারাদিন খাটাখাটনি করে এসে আবার এইদিকে খাটাখাটনি করবে, তো মা বাবা দুজনে মিলেই পাচ্ছে, 3 জন গেলে অসুবিধা হয়ে যায় ধরাধরি করতে। আমি একটা একটা করে রুম পরিষ্কার করছি, আর ওরা ওইদিকে অল্প অল্প করে পাচ্ছে। তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিলেই ঘরটা একদম পরিষ্কার হয়ে যাবে, আর একটুও ঝামেলা থাকবে না, যদিও আবারও নোংরা হবে, আর যেহেতু সাদা কালারের একটু ধুলোবালি পড়লেই বোঝা যাবে, তার জন্য বারে বারে ঝাড়ুও দিতে হবে। তো তাতে আমার অসুবিধা নেই, কিন্তু দূর থেকে দেখতে একদম টাইলস টাইপের লাগছে, খুব ভালো লাগছে আমার ঘরটা দেখতে। তো একদিন তোমাদেরকে আমি রুম ট্যুরটা দেবো, রুম ট্যুরটা আগে রুমটা ঠিকঠাক করি, তারপর রুম ট্যুরটা তোমাদেরকে একদিন দেব, তখন দেখে তোমরা সবাই বলবে যে রুমটা কীরকম লাগছে দেখতে। এদিকে মেশিনটা তো রয়েছে, মেশিনটাকে ভাবছিলাম আর একটু ওইদিকে চাপিয়ে দিব, দেখা যাক কি করতে পারি, এখনও কোনো ঠিক ঠিকানা নেই যে কতটা কিভাবে কি করব, মোটামুটি যেরকম আছে সেরকমই থাকবে। তো ওইদিকে দেখো ঘরের কাজগুলো শেষ করে ফলসটা নিচের পাটটা লাগিয়ে নিয়েছি মেশিন দিয়ে, নিচের পাটটা মেশিন দিয়ে লাগিয়ে ওপরের পাটটা হাত সেলাই দিতে বসে গেছি। তো ওপরের পাটটা হাত সেলাই দিলে দেখতে খুব সুন্দর লাগে, আর এখানে সুতোটা বারবার পেঁচিয়ে যাচ্ছে, তো সুতোটাকে একবার আমি ছোট করেছি তবুও বারবার পেঁচিয়ে যাচ্ছে, আর সুতো যত বেশি পেঁচিয়ে যায় তত কিন্তু সুতো দিয়ে কাজ করতে খুব অসুবিধা হয়।
এটা যারা হাতের কাজ করে তারা অবশ্যই জানে যে সুতো পেঁচিয়ে গেলে কতটা অসুবিধা হয়। সেই প্যাচ খুলে আবার কাজ করতে হয়, আর না হলে যদি প্যাচটা লেগেই থাকে তাহলে দেখতে খুব বাজে লাগে, আবার সুতোটা ছিঁড়েও যায়, তাতে কাজ করতে প্রচণ্ড অসুবিধে হয়। তো দেখো এই যে পেছনেরটা কত সুন্দর লাগছে দেখতে। তো সারাদিন চলে গেল সববার ম্যাট পাততে, আর আজকে দেখো আমি একটু ভিডিও করছি। মাঝখানে 2 দিন এত অসুস্থ ছিলাম কি বলবো, আজকে মুখটা একটু তাকিয়ে দেখা যাচ্ছে, আমি নিজেই দেখতে পাচ্ছি। 2 দিন থেকে আমার দিকে আমি নিজেই তাকাতে পারছি না, এত অসুস্থ, বাপরে বাপ, কখনো এরকম হয়নি। আর আজকে এখনও অবশ্য কাশি আছে আমার। এদিকে আমাদের ছাগলটা ডাকছে, যেতে হবে ওকে দেওয়ার জন্য জমিতে। এখন বৃষ্টিটা থেমেছে, 10:30 পৌনে 11টার মতন বাজে, এখন বৃষ্টিটা থামলো। চলো তোমাদেরকে ঘরের ম্যাটটা দেখাই, ঘরটা ঠিক কীরকম লাগছে এখন। এই দেখো ঘরে যে ম্যাট পাতা হয়েছে, এদিকে নিচে অনেক জিনিস রয়েছে, এগুলো সব গোছগাছ করতে হবে। আসলে আমি সেলাইয়ে বসেছিলাম একটু পরে আবার বসবো। ব্লাউজটা শুধু আস্তরটা কাটা হয়েছে, মেনটা কেটে আবার বসবো। ওই যে দেখো এটা হচ্ছে দাদার রুম, এখানেও জামা কাপড় আছে। তো ওই যে দাদার কম্পিউটারের সেট আপ, এদিকে ইনভার্টারটা, এই ইনভার্টারটা এখান থেকে সরিয়ে ওই ঘরে নিতে হবে। তো কীরকম লাগছে কমেন্টে জানাও সবাই। আর এই যে এতটুকু যা বাড়তি হয়েছিল, এই যে এখান থেকে এতটুকু বাড়তি হয়েছিল ম্যাটটা, তো এখানে বারান্দাটায় পাতা হয়েছে। আর এই যে দেখো দরজাটা এরকম করে দিয়েছি, কেউ বুঝতেই পারছে না এটা যে ম্যাট আসলে। তো অনেকে ভাবছে এটা হচ্ছে টাইলস, তো টাইলসের মতোই আনা হয়েছে, যেন দেখতে টাইলস টাইপটা মনে হয়। তো অনেকটা খাটাখাটনি হয়েছে কালকে, আমি যেহেতু অসুস্থ ছিলাম আমি এতটা হাত দিইনি, বাবা মা ওরাই পেতেছে। তো দেখো কীরকম লাগছে কমেন্টে জানিও এখন ঘরটা ঠিক কীরকম লাগছে, আগে কীরকম ছিল আর এখন কীরকম সেটা তো জানোই। ওই 2 রুম তো রয়েইছে, সঙ্গে এই রুমগুলো একদম মোছা হচ্ছে না। আজকে 1 সপ্তাহর উপরে হয়ে যাচ্ছে আমি রুমগুলো মুছতে পারিনি। মা একদিন মুছেছিল, তবে মা অতটা জোর দিয়ে পরিষ্কার করে মুছতে পারে না, কারণ মায়ের বাঁ হাতটা ভাঙা। তো যদি ওর বাঁ হাতটা ঠিক হয়েছে, অনেক বছর হয়েছে, তবুও মায়ের বাঁ হাতটা দিয়ে একটু জোর দিতে খুব কষ্ট হয়, মা পারে না। তো দেখো এই ঘরটাকে আমি আসলাম পরিষ্কার করে ঝাড়ু দিতে, আর টি টেবিলের একটা পায়া গেছে ভেঙে, তার জন্য যে এত অসুবিধা পোয়াতে হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। পায়া বলতে ওই যে চাকাটা থাকে, সেই চাকাটা ভেঙে গেছে কিভাবে যেন। আর টি টেবিলটার বয়সও অনেক হয়েছে, যখন আমাদের মাটির ঘর ছিল তখন এটার উপরে একটা বড় ট্রাঙ্ক ওঠানো ছিল, সে কারণেই হয়তো চাপ পড়ে এত বছর পরে আবার চাকাটা ভেঙে গেছে। তো নিতে জিনিসগুলো পড়ে যাচ্ছিল, আবার গুছিয়ে রাখলাম। এখানে অনেক ঝামেলা, এই ঘরটাতে আরও অনেক জিনিস রয়েছে যেগুলো এলোমেলো। এখন হয়তো শোকেসটা আবার ওই ঘরে নিয়ে রাখা যায়, কিন্তু তখন তো নিয়ে এসেছিলাম কংক্রিটের ভয়ে। এখন দেখি যদি আবার রাখতে হয় তবে রাখবো, না হলে ড্রেসিং টেবিল বা অন্য কোনো একটা জিনিস ওই ঘরে নিয়ে রাখতে হবে, তাহলে এই ঘরটাও একটু ফাঁকা ফোকর হবে, দেখতে সুন্দর লাগবে। তো দেখার সুন্দরটাই এখন সবার আগে, কোনো জিনিসপত্র দিয়ে নয়। আর আমার কাছে অবশ্য একটু ফাঁকা ঘরটাই ভালো লাগে, টুকটাক একটা হালকা পাতলা জিনিস থাকবে যেটা দেখতে খুব ভালো লাগবে, কিন্তু এত জিনিসপত্র দিয়ে গিজি ঘর ভালো লাগে না, তাহলে ঘরে জায়গাও কম থাকে, খুব অসুবিধাও হয়। তো কথা বলতে ঘরটা তো মুছছি, আর ঘর থেকে এত নোংরা বেরোচ্ছে কি বলবো। তার সঙ্গে এই ঘর মোছার ডান্টাটা যে রয়েছে, এটা থেকে একটা কালো রং বেরোচ্ছে। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।